বাংলাদেশ যখন এশিয়া কাপটা খেলতে আসে তখন কিন্তু বাংলাদেশ দল মনেই করে নিয়েছিল যে তাদের ওপেনিং জুটিটা একেবারে ফিক্সড। তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন, এই দুজন হচ্ছে বাংলাদেশ দলের ওপেনার। ইভেন বাংলাদেশ দল কিন্তু তাদের স্কোয়াডে যদি আপনি দেখেন একজনও ব্যাকআপ ওপেনার কিন্তু নিয়ে আসেনি, কারণ তারা এই দুজনের উপর পুরো টুর্নামেন্ট আস্থা রাখবে এমনটাই কিন্তু প্ল্যান ছিল। কারণ এর আগের বেশ কয়েকটা সিরিজ জুড়ে তারা কিন্তু একজন না হয় একজন পারফর্ম করে যাচ্ছিলেন, তবে ওপেনিং জুটিটা কিন্তু বড় হচ্ছিল না। এশিয়া কাপে আসার আগে শেষ 10টা ইনিংসে ওপেনিং জুটি থেকে কোনো 50 জুটি হয়নি। সেই স্ট্যাট মাথায় থাকার পরেও কিন্তু বাংলাদেশ দল ওপেনিংয়ে কোনো ব্যাকআপ প্লেয়ার নিয়ে আসেনি। আপনি হয়তো বলবেন সাইফকে নিয়ে আসা হয়েছে, সাইফকে কিন্তু ওপেনার হিসেবে ব্যাকআপ আনা হয়েছে সেটা বললে ভুল হবে। তাকে নেওয়া হয়েছিল যে তিনি যদি ওপেনে কোনো কারণে প্রয়োজন হয় তাহলে ব্যাকআপ হিসেবে ইউজ করা যাবে, না হলে মূলত মিডল অর্ডারের ব্যাকআপ হিসেবে তাকে নেওয়া হবে। এবং তার পাশাপাশি তিনি যেহেতু 2-3টা ওভার বোলিংও করে দিতে পারেন, ফলে ওই ব্যাটিং অলরাউন্ডার টাইপ একটা জায়গায় মিডল অর্ডারে তাকে ওই কারণে ব্যাকআপ হিসেবে কিন্তু তিনি এশিয়া কাপের স্কোয়াডে ডাক পেয়েছিলেন। অথচ সেই ধারণা ভাঙতে কিন্তু খুব বেশি সময় লাগেনি, মাত্র 2 ম্যাচ পরেই আপনি যে ওপেনিং পেয়ারের উপর এত আস্থা যে আপনি ব্যাকআপ ওপেনারই আনেনি, সেই ওপেনিং পেয়ারের উপর আস্থা ভেঙে যায়। তারপর কিন্তু আপনি সাইফ হাসানকে খেলিয়েছেন এবং সাইফ খেলার পরে তিনি প্রথম ম্যাচে 28 বল থেকে 30 করলেন। তারপরে তো পরের 3টা ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং তিনি করেছেন, তো দারুণ একটা টুর্নামেন্ট তিনি কাটিয়েছেন। তবে সাইফ যদি এই জায়গাটাতে ক্লিক করতে না পারতেন তাহলে কিন্তু ওই ওপেনিং এর সমস্যাটা নিয়েই ঘুরতে হতো। তবে এই এশিয়া কাপ শেষে সাইফ যেভাবে ব্যাটিং করেছেন তাতে এখন আর সাইফকে আসলে এই ওপেনিং পজিশন থেকে সরানো বা অন্য কোনো পজিশনে নিয়ে যাওয়া সেটা বোধহয় খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ তিনি যেভাবে ওপেনিং পজিশনে ব্যাটিং করছেন তাতে আসলে তিনি এই মুহূর্তে তার সেরা ফর্মে রয়েছেন, ফলে তাকে সরানো যাবে না। ফলে বাংলাদেশ নেক্সট যে সিরিজগুলো খেলবে সেখানে কিন্তু তাদের ওপেনিং পেয়ার নিয়ে আবার নতুন করে চিন্তা করতে হবে। অর্থাৎ ওপেনিং পেয়ারের ভাবনাটা যে পুরোপুরি ঠিক ছিল না, যে ওপেনিং এর ইমন কিংবা তামিম দুজন মাঝে মাঝে রান করলেও পুরোপুরি যে রান আসছিল না সেটা কিন্তু, বা জুটি হিসেবে যে রান আসছিল কিনা সেটা কিন্তু প্রমাণ হয়ে যায়। এবং সে কারণেই আরো একবার বাংলাদেশকে ওপেনিং পেয়ার নিয়ে চিন্তা করতে হবে। দুবাই থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.